আজকের লেকচারে আমরা আরেকটা প্রবলেম নিয়ে চলে এসেছি, থিওরি অফ কম্পিউটেশন, যেটা CC14 ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট 10 ইয়ার্স এর একটা প্রশ্ন, রেগুলার এক্সপ্রেশনের উপর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে মোটামুটি আমরা 7খানা অলরেডি ভিডিও আমরা আপলোড হয়ে গেছে আমাদের থিওরি অফ কম্পিউটেশন প্লেলিস্ট, যেটা আমাদের রয়েছে চ্যানেলে। যারা এখনো ওই বেসিক কনসেপ্ট গুলো জানো না বা আগের 7টা ভিডিও দেখোনি, হয় আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, নাহলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে ভিজিট করো। তোমরা প্লেলিস্টের লিঙ্ক ওখানে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। গিয়ে তোমরা কনসেপ্ট গুলোকে চাইলে একটুখানি রিপাক করতে পারো, ওখান থেকে কোনো অসুবিধা নেই। তো চলে আসি, প্রশ্নটা কি বলছে বলে একটু দেখি। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, তাই এই প্রশ্নটাকে আমি এখান থেকে চক ডাউন করেছি। বলেছে তোমাকে এস এর ভ্যালু তোমার দেওয়া রয়েছে a, b, এটা ইনপুট সেট প্রোভাইড করা আছে। তোমাদের কি করতে বলেছে? তোমাদের রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে যেখানে তার স্টার্টিং এবং এন্ডিং উইথ ডিফারেন্ট সিম্বল। মানে রেগুলার এক্সপ্রেশনটা এইভাবে ডিজাইন করবে, মানে এই ফাইনাইট মেশিনটা যে স্ট্রিং গুলো অ্যাকসেপ্ট করবে, সেই স্ট্রিং গুলোর শুরু এবং শেষে ডিফারেন্ট সিম্বল থাকবে। হয় যদি এ দিয়ে শুরু হয় তাহলে বি দিয়ে শেষ হবে, বা তোমার বি দিয়ে শুরু হলে এ দিয়ে শেষ হবে। এরকম ধরনের স্ট্রিং তোমাকে কিন্তু এই মেশিনটা তোমার অ্যাকসেপ্ট করবে, তোমার সাপোর্ট করবে। এরকম ধরনের তোমাকে একটা রেগুলার এক্সপ্রেশন তোমাকে লিখতে হবে। তো এখান থেকে এইটুকুনি একটা আইডিয়া তুমি পেয়ে গেলে। তো রেগুলার এক্সপ্রেশনে কি কি হতে পারে? এ দিয়ে শুরু হলে বি দিয়ে শেষ হবে, বা মানে প্লাসে রাখলাম, বি দিয়ে শুরু হলে এ দিয়ে শেষ হবে। আর মাঝখানে গুলো কি হবে? মাঝখানে তোমার যা ইচ্ছা হতে পারে, তোমাকে তো কিছু বলে দেওয়া হয়নি, তুমি এখানে যা ইচ্ছা দাও, কোনো যায় আসে না। তাহলে এখান থেকে একদম চট করে এক কথায় চোখ বুঝে কিন্তু আমরা রেগুলার এক্সপ্রেশন এক লাইনে লিখে ফেললাম। কোনো কষ্টই হলো না আমাদের লিখতে। দেখতে পাচ্ছ যে এরকম তোমাকে শুরু হবে, হয় তোমার এ দিয়ে শুরু হলে বি দিয়ে শেষ হবে, বি দিয়ে শুরু হলে এ দিয়ে, প্লাস মানে অথবা, নয় এটা নয় ওটা, দুটো একসঙ্গে কখনো হবে না। প্লাস কথাটার মানি হচ্ছে নয় এটা নয় ওটা। এবার যেটা মাঝখানে তোমার যা ইচ্ছা হতে পারে, এর কম্বিনেশন হতে পারে, বি এর কম্বিনেশন, বা দুজনেরই কোনো একটা কোনো কম্বিনেশন হতে পারে। এ প্লাস বি হোল স্টার মানে দুজনেরই এনি কম্বিনেশন হতে পারে। স্ট্রিং এর কম্বিনেশন এখানে তোমার সাপোর্ট করবে। এই ছিল বেসিক গল্প অফ রেগুলার এক্সপ্রেশন। করে লিখবে এক কথায়, একদম উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা এটা এরকম জিনিস কিন্তু লিখতে পারো, যদি আমাদের সেরকম লেভেল অফ প্র্যাকটিস কিন্তু থাকে। বুঝতে পেরেছি? এবারে যদি ডিএফ এর ডিজাইন করি কিরকম দেখতে হবে, আমি ডিএফ এর ডিজাইন গুলো করিয়ে দিই তোমাদের। তাহলে মোটামুটি দেখো, একটা তোমাকে একটা স্টেট তুমি রাখো এখান থেকে Q0। তাহলে দেখো এই গল্পটা এরকম হবে, নয় এর দিকে বেরাবে, নয় তোমার বি এর দিকে, মানে দুটো এখান থেকে হাত বেরাবে। মানে এর একটা রাস্তা তৈরি করব, বি এর একটা রাস্তা তৈরি করবো, কিছু করার নেই তো, আমাদের তাই করতে হবে না। মানে এর যে রাস্তা তৈরি করব সে শেষ হবে কোথায় গিয়ে? বিতে। আর বি এর রাস্তা যেটা তৈরি করবো সেটা শেষ কোথায় হবে গিয়ে এতে। দেখো এটা গল্পটা হবে, এই যে মেশিনটার মিনিমাম স্ট্রিং কি হতে পারে। দেখো ডিফারেন্ট সিম্বল বলেছে, হয় এ বি হতে পারে, মিনিমাম কথা বলি, নয় তোমার বিএ হতে পারে মিনিমাম। এই দুটো হচ্ছে মিনিমাম কথা। দেখো এ বি মাঝখানে জিরো বসিয়ে দাও না, এই স্টারের জায়গাগুলোতে জিরো বসিয়ে দাও, তার মানে মাঝখানটা অফ হয়ে গেল। তাহলে এ বি নয় বিএ, তাহলে মিনিমাম কি হতে পারে? তো এখান থেকে আমি যদি আঁকি, ধরে নয় এটাকে Q1 দিই, আর নিচেরটা হচ্ছে Q2 দিলাম, ঠিক আছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবে, তাহলে মিনিমাম ছিল ওখানে, এখানে বি দিলাম, এ বি মিনিমাম বলেছিলাম, তাহলে এটাকে আমাদের Q3 দিয়ে দিলাম। দ্যাটস আ ফাইনাল স্টেট সাপোর্টেড। যদি এটা এ বি দিয়ে শুরু হয় তাহলে আমি এখানে কি দেবো? এখানে আমি এ দেবো, তাহলে এটাও আমার ফাইনাল স্টেট Q4 ধরে নাও। মাল্টিপল ফাইনাল স্টেট হতে পারে, কোনো অসুবিধা নেই। এগুলো বেসিক আমরা যখন ফাইনাইট মেশিন যখন পড়াশোনা করি, এর আইডিয়াগুলো মোটামুটি আমরা কিন্তু দেখেছিলাম। তো এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। মাঝখানে তো এ প্লাস বি স্টারটা ড্র করতে হবে। হ্যাঁ, যদি এ দিয়ে শুরু হয় বি দিয়ে শেষ হয়, তার মানে এর লাস্টে কিছু কি কি হতে পারে? এর লাস্টে কিন্তু যত ইচ্ছা তুমি বি দাও, কোনো অসুবিধা নেই। এ দিয়ে শুরু বি দিয়ে শেষ, যত ইচ্ছা তুমি এখানে বি দিতে পারো। কিন্তু এ আসলে কি হবে? সরি, এখানে ভুল করে এ লিখে দিয়েছি, এটাই গল্প। এখানে এ আসলে কিন্তু হবে না। খুব ইম্পর্টেন্ট কথা, এ আসলে কোনোভাবে হবে না। এ আসলে কেন কি? এ দিয়ে শুরু এ দিয়ে শেষ, তাহলে হবে না। তাহলে এরপরে ট্র্যাপ স্টেট নিয়ে যাও, এটা কিনা Q3 নামে একটা ট্র্যাপ স্টেট দাও, যেখানে এ আসলে আমি এই ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দেবো। ঠিক আছে? ট্র্যাপ স্টেট মানে হচ্ছে সেখানে সেলফ লুপে এ বি চলবে। সেম দেখো এখানে বি দিয়ে শুরু হয়েছে এ দিয়ে শেষ, এখানে তোমার এন্ডে গিয়ে যত ইচ্ছা তোমার এ হতে পারে, বি দিয়ে শুরু এতে শেষ, কোনো ব্যাপার না। বাট এখানে যদি বি আসে তাহলে কিন্তু আমি এটাকে ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দেবো। এই হচ্ছে বেসিক গল্প। এখান থেকে একটা পুরো সার্কুলেশন কিন্তু আমরা করে ফেললাম। ঠিক আছে? গল্প শেষ, ফাইনাল। আমার এই স্টেটে দুটো হাত আঁকা হয়ে গেছে, এই স্টেটে দুটো হাত আঁকা হয়ে গেছে, এটারও তো হয়ে গেছে। এবার এই দুটোকে মেইন খেলা খেলতে হবে, যে আমার Q1 আর Q2 এই দুটো স্টেটে আমরা কিন্তু একটা করে হাত এঁকেছি, আর একটা হাত আঁকলেই মানে আমাকে আলটিমেটলি এই এ প্লাস বি স্টারটাকে ড্র করতে হবে। তো কিছু স্ট্রিং এর এক্সাম্পল এরকম হুট করে আমি এঁকে দেবো, তখন বুঝতে পারবো না, তখন ব্যাপারটা গোলমেলে হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল নিই। ধরুন দেওয়া আছে এ,
এ বি এরকম ধরে নাও দেওয়া রয়েছে, এই একটা স্ট্রিং দেওয়া হয়েছে বা এরকম রাখতে পারো। তা দেখো এবার ভাবো এ মানে এই পারে চলে আসলাম, আর কোনো এই পারের গল্পই নেই, তো এ চলে আসলাম Q1। এবার এখানে এর কোথায় গল্প আছে, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে এখানে একটা কাজ করি, খুব সিম্পল কথা বলতে আমি এটা সেলফ লুপ ক্রিয়েট করি এখানে। তাহলে এখানে আমি এ এসছি, এখানে আমি যত অনন্তকাল এখানে এ হতে পারে, তাই এ হলো। বিতে আমি এখানে গেলাম, আবার এখান থেকে কি হবে দেখো, এই Q3 এর যদি আমি এ পাই, আমি ট্র্যাপে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, এ হাসবে না, কিন্তু এই স্ট্রিংটা তো সাপোর্টেড। ভালো করে ক্লিয়ার করে দেখো, এ যখন পেলাম আমরা Q0 ছিলাম, Q0 থেকে Q1 এ এসেছি, ভালো কথা, স্টেটে আছি। তারপর আমি এ পেলাম যখন Q1 এ পেলাম, ভালো কথা। বি পেলাম মানে কোথায় গেলাম, Q3 তে গেলাম, ভালো কথা। তারপরে এ পেলাম মানে ট্র্যাপ স্টেটে চলে গেল, তাহলে আর তো ফিরে আসতে পারে, এই স্ট্রিং সাপোর্টেড। তাই জন্য কিন্তু এই জায়গাটা ট্র্যাপ সেটটা যেটা নিয়ে গেছি তোমাদের দেখালাম, অনেক সময় ট্র্যাপ সেট তোমরা আঁকবে, বাট এই ট্র্যাপ সেটটা কিন্তু এখানে আমি এ দিতে পারবো না। সেম ফর দ্য বি এর ক্ষেত্রেও তাই হবে। তো এখানে আমরা ট্র্যাপ স্টেট না দিয়ে এই স্ট্রিংটার জন্য যদি এ, তাহলে পিছিয়ে দিই একটা স্টেপ, তাহলেই তো হয়ে গেল, এখানে দিয়ে দিই, তাহলে তো হয়ে গেল। যেই এ পাবো আমি পিছিয়ে যাবো, আবার বি পেলেই ফাইনাল স্টেটে আসবে, বুঝতে পেরেছো? তাহলে এখান ক্ষেত্রেও সেম হবে, যে আমি এখানে যেহেতু এ এখানে লিখেছো, এর এখানে লুপ দিয়েছো, তাহলে বিতে আসলে বিতে এখানে লুপ দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে আর কিন্তু আমরা ট্র্যাপ স্টেট আর এই জায়গাটাও ডিজাইন করবো না, এই জন্য মুছে দিলাম। ট্র্যাপ স্টেটটা কেন আমি করে দেখলাম, তোমার দেখালাম যে ট্র্যাপ স্টেট দিলে কি প্রবলেমটা ফেস করবে। এইটাকেই তুমি যদি কমপ্লিমেন্ট করো, তো বি বি এ বি এ এ, এই স্ট্রিংটাই দেখো না, তাই তো বুঝে যাবে। তাহলে আমরা কিন্তু ঘুরিয়ে এখান থেকে বি কে আমরা ট্র্যাপ স্টেটে না দিয়ে তার প্রিভিয়াস স্টেটে আমরা দিতে হবে আলটিমেট কনসেপ্টের জন্য। দেখো বি আসলো, বিতে লুপ আসলো, এক্স এখানে গেল, তাহলে বিতে ট্র্যাপ স্টেট গেলে কি করে হতো বলো, বিতে তো ঘুরে পেছনে আসতে হবে, তবে তো এতে সাপোর্টেড হবে, মানে দিস স্ট্রিং ইজ অলসো সাপোর্টেড, এন্ড স্টার্ট এন্ড এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল। দিস ইজ দ্য ফাইনাল মেশিন। সবসময় এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় ট্র্যাপ স্টেটকে ডিজাইন করে ফেলি, বাট ডিজাইন করার পর আমরা নিজে বুঝি যে সবসময় কিন্তু ট্র্যাপ স্টেট লাগবে না, ট্র্যাপ স্টেটটাকে অ্যাভয়েড আমরা করতে পারি কোনোভাবে। তো সেই অ্যাভয়েডেন্সটা আমি দেখালাম, কি করে ট্র্যাপ স্টেট তোমরা জেনারেট করো, কি করে তোমরা সেখান থেকে অ্যাভয়েড করতে পারো। কেন, কিছু স্ট্রিংকে এক্সাম্পল নিয়ে নেবে সবসময়। ডিএফএ ডিজাইনের সময় একটা বেসিক বেয়ার মিনিমাম এক্সাম্পলস গুলো নেবে, নিয়ে সেটাকে ডিজাইন করার চেষ্টা করো, তখন দেখবে অনেক সময় হতে পারে। দেখো এগুলো কোনো মুখস্থ ব্যাপার থাকে না, এগুলো আমরা মুখস্থ করে কিন্তু না কেউ পরীক্ষা দিতে যায় না, কিন্তু কখনো কমন পাবো এরকম কোনো ব্যাপার নেই। কমন পেয়ে যাওয়া মানে গুড লাক। যদি কমন না পাই তখন কি করব, তখন তার কনসেপ্টটা যদি এরকম বেয়ার মিনিমাম এক্সাম্পল নেবে, এক্সাম্পল গুলো তোমরা জানো যে এই স্ট্রিং সাপোর্ট করবে, আর সেই স্ট্রিংটা তোমার ডায়াগ্রাম সাপোর্ট করছে কিনা তুমি দেখলে বুঝতে পারবে। ডায়াগ্রাম সাপোর্ট না করলে সেই হিসাবে তুমি তোমার ট্রানজিশন গুলো চেঞ্জ করতে পারবে। পেন্সিল দিয়ে ড্র করবে ইনিশিয়াল ফেজে, তাহলে মোছামুছির ব্যাপারটা তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। তো এই ছিল কনসেপ্টটা, আশা করি তোমরা এখান থেকে কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।